আমি একজন মেম্বার, মানে এই মেম্বার শব্দটা খুবই খারাপ লাগে আমাকে। মানে এই তো চোটে হাতে আছে, দেখেন একটু হাতে নিয়ে চলা। বিভিন্ন সময় শহরে গিয়ে অনুরোধ করেছি। যে উন্নয়নকে হাতিয়ার করে ঘটে সরকারের পালাবদল, সেই উন্নয়ন আজ আটকে পড়েছে কাদামাটিতে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েত দীর্ঘ ৫ বছর ধরে এই পঞ্চায়েত এলাকার প্রায় ১৩ থেকে ১৪ কিলোমিটার মেইন রাস্তা পড়ে রয়েছে চরম বেহাল অবস্থায়। এবছর বর্ষা এসেছে আগে ভাগেই, আর সেই সঙ্গে রাস্তার ওপর জমে উঠেছে জল। আগে থেকেই রাস্তার প্রতিটি অংশে ছিল খানাখন্দ, এখন সেগুলো যেন মিনি পুকুরে পরিণত হয়েছে। প্রতিদিন দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন পথচারীরা। সংবাদ মাধ্যম পৌঁছেতেই ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষজন। তাদের কথায়, এটা শুধু রাস্তা নয়, আমাদের একমাত্র জীবনরেখা। স্কুলে যাওয়া, পঞ্চায়েতে কাজ, বাজার সব কিছুই এই রাস্তার ওপর নির্ভর করে। কিন্তু এখন এই রাস্তা দিয়ে চলতে হলে হাঁটুর ওপর কাপড় তুলতে হচ্ছে মহিলাদের। জুতো হাতে নিয়ে হেঁটে চলার চিত্র যেন নিয়মে পরিণত হয়েছে। আর সেই নোংরা জল থেকে ছড়াচ্ছে ত্বকের সমস্যা, রোগ জীবাণু ও দুর্গন্ধ। এমন অবস্থায় কেউ আর গ্রামে আসতে চান না। এলাকার মানুষের দাবি, আমরা শুধু একটা রাস্তা চাই। ৫ বছর ধরে বলছি, কিছুই হচ্ছে না, এবার একটু করুন। প্রশাসনের দিকে উঠেছে প্রশ্নের আঙুল। জনপ্রতিনিধিরা কি বলছেন? কেন কাজ শুরু হচ্ছে না? আর কতদিন এমন দুর্দশায় চলতে হবে গ্রামবাসীদের? চলুন শুনে নেওয়া যাক সাধারণ মানুষের অভিমত আর কি বলছেন নেতারা। বেলডাঙ্গা থেকে মোহাম্মদ আমিনুল হকের রিপোর্ট, বার্তাবাহী নিউজ। কি বলবো, যখন বৃষ্টির জল আসে তখন 1 ফুটো করে এখানে বৃষ্টির পানি জমে যায়, তখন এত অবস্থা খারাপ হয় যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলাচল করতে গিয়ে অনেক লোক অ্যাক্সিডেন্টে পড়েও যায়, বাচ্চারাও অনেক পড়ে যায়। এই যে বাড়ির সামনে এরকম সব সময় জলচ্ছবি, কি বলবেন, এটা কতটা বিরক্তকর? অনেক বিরক্তকর, এতটা অসুবিধার মধ্যে পড়ি। এমনকি আমাদের বাড়ির সামনে যখন বৃষ্টি হয় 1 ফুটো জল হয়ে গেলে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কতদিন থেকে এটা? মোটামুটি বছর 5 থেকে হবে। কোনো ব্যবস্থা হয় না? না। কিরকম সমস্যার মধ্যে পড়ছেন এতে? এই তো চোটে হাতে আছে, দেখেন একটু হাতে নিয়ে চলাফেরা করতে হয়। সব মানুষ হাতে নিয়ে চলাফেরা করে এখানে। এখন তো বৃষ্টি হয়নি, আর বৃষ্টি হলে কি অবস্থা হয়? বৃষ্টি হলে 1 হাঁটু জল হয়, 1 হাঁটু জল থাকে, তখন লোকের মা বোনরা এত কাপড় তুলি হয় সবার। স্কুলে ছাত্রছাত্রীদের চলাফেরার পক্ষে কিরকম? ছাত্রছাত্রীদের ভাবে দিচ্ছে। এটা কোন এলাকার মধ্যে পড়ছে? আপনার এটা পশ্চিম পাড়া, লাড়াপাড়া, মানে দুই বুথেই পড়ছে এটা। পশ্চিম পাড়া থেকে কতটা এই দিকে? পশ্চিম পাড়া মোটামুটি মানে হাফ 2 বুথে মানে গোটা পঞ্চায়েত। কত ঘরের বসবাস এখানে? কামাইটার মধ্যে 24,000 লোকের। 24,000 লোকের এইরকম সমস্যার মধ্যে? অঞ্চলে যতদূর গেছে ধান থেকে বলছি যেভাবে হোক যেন করে। রাস্তা খারাপ। কিরকম খারাপ? এমনি প্রচণ্ড খারাপ। এমনি কোনো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? সমস্যা হচ্ছে, বিরাট সমস্যা। রাস্তা বিশাল খারাপ, টোটো উল্টে যাচ্ছে। প্রত্যেক দিন যাতায়াত করেন? হ্যাঁ, প্রতিদিন। আমরা সেদিনের মুখ থেকে এখানে যাতায়াত করি প্রতিদিন। প্যাসেঞ্জাররা কিছু বলে না? প্যাসেঞ্জাররা বলে, কিছু করার নাই তো, রাস্তা গোটাটাই খারাপ। আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন পিএমজি রাস্তা, অনেক দিন আগেই হয়েছে তা, কিন্তু মানে এই বর্ষার জল এমনভাবে জমে যায় এখানে মানুষের যাতায়াতের খুবই অবস্থা খারাপ। এখানে 3-4টি স্কুল আছে, দেখেন আমাদের এটা নবাববাড়ি শিশু মাদ্রাসা, এটা হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়। এখানে স্কুলের ছেলে মেয়েরা আসতে পারে না, রাস্তা চলছি মানে মানুষ যেতে খুবই অসুবিধা হয়। এমনকি টুকটুকি ভ্যান সব উল্টে যায়, মানুষের ব্যাপক মানে অসুবিধা। এই রাস্তা দীর্ঘদিন যাবৎ এই রাস্তার উপরে কোনো কাজ হয়নি। আমরা এই মানুষের সুবিধার্থে আমরা সমাজ থেকে এখানে এই যে প্রচণ্ড যে খাটটার হয়ে গেছে না, দেখেন যে ইট ফিট দেওয়া আছে, এগুলো সব আমরা সমাজ থেকে দিই। সমাজ থেকে দিয়েছেন? হ্যাঁ, সমাজ থেকে দিয়েছিলাম। দেওয়ার পরেও তার আর সারদার হয়নি। তার যাতে মানে এই রাস্তাটা হয় সেই জন্য আমরা গ্রামবাসী সকলের থেকে মানে আবেদন রাখছি, এরা তার তাড়াতাড়ি যেন এর সুরক্ষা হয়, মানে সুব্যবস্থা হয়।
যাতে স্কুলের ছেলেমেয়ে সব কিছু হয়। কোনো অ্যাম্বুলেন্স কোনো কিছু মানে রুগী থেকে নিয়ে যেতে গেলে কোনো কেউ আসতে চায় না রাস্তার অবস্থাতে, আবার দূর দূরান্তে মানুষদের টুকটুকি ফুকটুকি কেউ রাত্রি ফাত্রিতে কেউ আসতেই চায় না। এই যে মানে অবস্থা খারাপ, খুবই প্রচণ্ড অবস্থা খারাপ। হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, আমার নাম গৌতম মণ্ডল। আমি দীর্ঘদিন ধরে এই স্কুলে শিক্ষকতা করছি, কিন্তু রাস্তার এরকম দুরবস্থা এই প্রথম আমার চোখের সামনে দেখছি। আমার ছাত্রছাত্রীদের এবং এখানকার যারা জনসাধারণ আছে তারা ভীষণভাবে ব্যতিব্যস্ত এই ধরনের রাস্তার নিয়ে। মানে দুদিন আজ এখানে বৃষ্টি হয়নি, তবুও দেখুন রাস্তার মধ্যে কীভাবে জল জমে আছে। ওই যে সামনে ভ্যান আসছে বা টুকটুকি আসছে, বা তারা সাধারণ জনসাধারণ কীভাবে কত কষ্ট করছে। আর আমার ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত তারা বিভিন্ন রকমভাবে আহত হচ্ছে, তারা স্কুল ঠিকমতো আসতে পারছে না, তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। কী বলবো, কাপাসডাঙ্গা পঞ্চায়েতের কাজ বিগত 2.5 বছর পঞ্চায়েত গঠন হতে চলেছে, পঞ্চায়েত থেকে একটাও কাজ হয়নি। গ্রামের ড্রেনের অবস্থাগুলো আপনি নিজে স্বচক্ষে দেখলেন, ড্রেন নিকাশনের কোনো ব্যবস্থা নয়, এবং এত প্রধানকে বলেও কাজ হচ্ছে না, বিডিও সাহেবকে বলেও কাজ হয় না। এই রাস্তাটাও দেখছেন, এই রাস্তায় এই সাইড থেকে রোজ কিছু না হলে 150 করে ছাত্রছাত্রীরা এখানে, আমার গ্রামে 2খানা স্কুল আছে, তারপরে এখান থেকে নপুকুর হাই স্কুলে যায়, হরেকনগর স্কুলেও যায়। ছাত্রছাত্রীরা চরম অসুবিধাতে ভুগতে হয়। এই রাস্তা সামান্য জল হলে এভাবে রাস্তায় পানি জমে থাকে। তা আমরা প্রধানমন্ত্রী সড়ক যোজনারও কাজ পাচ্ছি না, আমরা এমপি ইউসুফ পাঠানেরও কাজ পাইনি, আমরা বিধায়ক এজিনগরের বিধায়ক, এটা এজিনগর বিধানসভা এলাকা পড়ছে, বিধায়ক অবিল আলম চৌধুরী সাহেবেরও আমরা এই এলাকায় একটা উন্নয়নমূলক কাজ আমরা দেখতে পাইনি। এবং জেলা পরিষদেরও বিগত 10 বছর ধরে যিনি আমাদের মেম্বার আছেন উনিও বলতে পারবে না যে নপুকুরিয়া নতুনপাড়া গ্রামে আমি একটা কাজ করেছি। আমি একজন এখানকার নবনির্বাচিত, 2 বছর 4 মাস হচ্ছে আমি একজন মেম্বার। আমাকে লজ্জা লাগে সমাজের মানুষের কাছে মানে বলতে আমি একজন মেম্বার। মানে এই মেম্বার শব্দটা খুবই খারাপ লাগে আমাকে, মানে নির্লজ্জ যাকে বলে। আর আমার বডি অঞ্চল তৃণমূলের, রাজ্যের মানুষ জানে তৃণমূলের উন্নয়ন মুখে, কিন্তু ওদের উন্নয়ন হয়, রাস্তাঘাটের উন্নয়ন হয় না, জনসাধারণের উন্নয়ন হয় না। যদি বলতে পারে কোনো তৃণমূল নেতা যে আমরা জনগণের উন্নয়ন করি, আমাকে দেখিয়ে দিতে হবে সচক্ষে। আমরা করে রেখেছি প্রধানের নামে এবং বিডিও সাহেবের নামে, কোথায় কোথায় যেতে হয় আমি সে জায়গায় যাব। এই ভিডিও কপি নিয়ে জনগণের স্বাক্ষর নিয়ে আমি জনস্বাক্ষর নিয়ে পর্যন্ত আমি নবান্ন ছুটব। এদের উন্নয়ন কোথা আছে এদেরকে আমি ট্রেনে বাই করে দেখানো করাবো জনগণকে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে, পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মদক্ষ হিসাবে আমরা যেটুকু চেষ্টা করেছি, টোটালি কাপাসডাঙ্গা অঞ্চলের সার্বিক মেন রাস্তা খারাপ। সেখানে NH 34 বেলডাঙ্গা টু ছেতানি হইতে কাজিসা মুরগির ঘর অব্দি একটা রাস্তা হয়েছিল, তার কোনো রিপেয়ার নাই। মেন রাস্তা তো পঞ্চায়েত পারে না। দ্বিতীয়ত হচ্ছে পঞ্চায়েত সমিতির এত মানে অর্থ নাই যে সেখানে এই রাস্তা রিপেয়ার করবি বা তার মেরামত বা যেটা হোক করবি, কিন্তু সেটা সম্ভব নয়। যার জন্য আমরা জেলাকে বিভিন্ন সময় মাছ পিটিশন, বিভিন্ন সময় শহরে গিয়ে অনুরোধ করেছি। 2-3 বার SRDর মাধ্যমে সার্ভে হয়েছে, যেমন হারুনের কলগর হইতে কাপাসডাঙ্গা নতুনপাড়া SSK ভায়া কাপাসডাঙ্গা মাছ ভাড়া ট্রান্সফরমার 3 বার সার্ভে হয়েছে, কাজ হয়নি। বেলডাঙ্গা টু ছেতানি হইতে কাজিসা মুরগির ঘর অব্দি 13 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা। 2-3 ভিতরে হাই স্কুল পড়ছে। এই এলাকায় অ্যাম্বুলেন্স পর্যন্ত চলাফেরা করতে পারে না বর্ষার সময়। বর্ষার সময় বিশেষ করে মেয়েরা স্কুল বন্ধ করে দিতে হয়। এই হচ্ছে আমাদের এলাকার সার্বিক পরিস্থিতি। মানুষজন তো আপনাদেরকে মানুষজন আমাদের প্রেসারাইজ করছে। গত সপ্তাহে বিডিও সাহেবের কাছে কাপাসডাঙ্গা থেকে 150 মানুষ গেছিল, তারা মাছ পিটিশন হাতে করে। সেখানে আমি ছিলাম, কিছু করার ছিল না, আমাকে রিকমেন্ড করতে হয়েছে। সেটা বিডিও সাহেব, মাননীয় বিডিও সাহেব বেলডাঙ্গা 1, মুর্শিদাবাদ জেলা পরিষদ, ADM জেলা পরিষদকে কপি পাঠিয়েছে। এবং আমরা বিভিন্ন নেতা নেত্রীকে বিভিন্ন সময় বলছি, কিন্তু মানে বিশেষ করে রাস্তার কোনো রিপেয়ারটা হচ্ছে না। আমাদের অনুরোধ জেলা প্রশাসনের কাছে, এটা পঞ্চায়েত সমিতি পারবে না তো অর্থ নাই,
জেলা প্রশাসনের কাছে বক্তব্য, বিশেষ করে যারা এসআরডি আছে, ডিএম সাহেব আছে না, তাদের কাছে আমাদের অনুরোধ, বেলডাঙ্গার বিশেষ করে কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মেন রাস্তা বেহাল, সেখানে অ্যাম্বুলেন্স ঢোকে না, স্কুলে মেয়েরা ছেলেরা স্কুলে যেতে পারে না, উপযুক্ত সময়ে বৃষ্টি হলে মানুষকে বাড়িতে বসে থাকতে হয়, মানে বিভিন্ন বাড়ির উপর দিয়ে চলাফেরা করতে হয়। এই দুরবস্থা যাতে কাটে, সামনে বিধানসভা ভোট আসছে, মানুষের কাছে যাওয়ার আমাদের ক্ষমতা নাই। এই বর্ষাকালে প্রতি জায়গায় রাস্তার অবস্থা কিন্তু শোচনীয়। ঠিক সেই রকম কাপাসডাঙ্গার 13 কিলোমিটার রাস্তাও একটা অত্যন্ত খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা এই ব্যাপারে জেলা পরিষদের সঙ্গে কথা বলেছি যে এই রাস্তাটা যাতে অবিলম্বে সংস্কার করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা অনুরোধ করছি এবং লিখিতও দিয়েছি। জেলা পরিষদ তো করছে, জেলা পরিষদের তো এই ধরুন দেখছি যত তাড়াতাড়ি আমরা পারি। আর বর্ষার সময় সব জায়গায় একই অবস্থা, তাই না? জল নিকাশি এই সব নিয়ে এটা এই দুটো পঞ্চায়েতের মেন কানেক্টিং রোড। এটা পিএমজিএস এই রাস্তা খুব বড় রাস্তা। তো আমরা যেহেতু কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টা টেক আপ করেছি, আশা করছি খুব দ্রুত কাজটা হয়ে যাবে এবং কয়েকটা জায়গায় রাস্তা অবস্থা খুবই খারাপ, দ্রুত কাজ করার প্রয়োজন রয়েছে। এটা আমাদের নজরে আছে এবং আমরা টেক আপ করেছি যাতে দ্রুত কাজটা হয়ে যায়।